গাছ থেকে টাটকা জাম্বুরা পেড়ে শুকনা মরিচ লবণ একটু চিনি দিয়ে মাখিয়ে কি যে মজা লাগে। একে তো টাটকা, তারপরে আবার নিজেদের গাছের এতটা স্বাদ, সঙ্গে ছিল শুকনা মরিচ পোড়া। দুপুরের রান্নাটা একদম হালকা পাতলায় শেষ করে নিয়েছি। সকালবেলা যত আশিপাশি কাজ আছে সেগুলোও শেষ করে নিয়েছি। আসলে স্টেপ বাই স্টেপ কাজ না করলে না সারাদিনে কাজের কোনো তাল পাওয়া যায় না। আমি সবসময় চেষ্টা করি আগে ঘরের সমস্ত কাজ করার জন্য। আসসালামু আলাইকুম, আমি নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। সকালবেলা নাস্তা করার পরে আমি কিছুটা মুড়ি ছিল আমার প্লেটে, সেগুলা ফেলে দিয়েছিলাম। আর এখানে না ওই পাখিগুলা এসে তাদের খাবারগুলো খাচ্ছিল, মানে ফেলে দেওয়া খাবারগুলো খাচ্ছিল। আসলে মানুষ ব্যতীত প্রত্যেকটা প্রাণীরই কিন্তু খাবারের কোনো চিন্তা নাই। 18,000 মাকলুকাতের মধ্যে একমাত্র মানুষেরই এত টেনশন এবং মানুষেরই এত চিন্তা। মানুষ সব সময় নাই নাই খাই খাই করে, কিন্তু পশু পাখি আর যে পশু পাখি যা কিছু আছে তাদের কিন্তু কোনো টেনশন নাই। তারা কিন্তু বেশ তাদের খাদ্য আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছেন। শুধু মানুষেরই যত টেনশন, মানুষেরই যত ঝামেলা, এছাড়া অন্য কোনো প্রাণীর আর কোনো ঝামেলা নাই। যাই হোক, সবারই কিন্তু রিজিকের ব্যবস্থা একজন করে রেখেছেন। মহান আল্লাহ তাআলার সৃষ্টি যেমন সুন্দর, পরিকল্পনাও হয়তো তার থেকে আরও বেশি সুন্দর। আমরা যেটা ভাবি বা না ভাবি সেটার থেকে কিন্তু তার পরিকল্পনা বেশি সুন্দর। আমরা অনেক সময় কোনো কিছু হইলেই কষ্ট পাই, কিন্তু আমরা মনে করি যে এটা আমাকে কেন দিল আল্লাহ তাআলা। তবে হয়তো কোনো সময় পরীক্ষা, হয়তো কোনো সময় পাপের ফল ভোগ করি, হয়তো কোনো সময় এটা আমাদেরকে পরীক্ষা করায়। যাই হোক, সব কিছু মিলে কথা একটাই, আল্লাহ তাআলা যা করেন সেটা বান্দার ভালোর জন্যই করেন। এই পাখিগুলোর দিকে তাকালে এরকম কথা কিছু কিছু মনে হয় মাঝে মাঝে। এ ধরনের কথা আসলে যদি একা একা ভাবি তাহলে এই কথাগুলো নিজের মধ্যে অটোমেটিক চলে আসে। আপনি যখন ঘনবসতির মধ্যে থাকবেন, ঘন মানুষের মধ্যে থাকবেন, তখন কিন্তু আপনি আপনাকে খুঁজে পাবেন না। যখন আপনাকে আপনি খুঁজে না পাবেন, তখন আপনি এই দুনিয়ার কোনো কিছুই পাবেন না। আপনাকে যদি আপনি খুঁজতে চান তাহলে সবসময় খুব কম কথা এবং নিরিবিলি একা থাকেন, তাহলে আপনি আপনাকে খুঁজে পাবেন। অনেক মানুষের মধ্যে কখনো নিজেকে খুঁজে পাওয়া যায় না, কখনো নিজের ভিতরের আত্মাটাকে শান্তি দেওয়া যায় না। আমি এই জিনিসটা বহুবার ফলো করেছি। আসলে দেখেছি যে নিজের আত্মাকে শান্তি দিতে হলে সবসময় একা থাকাটাই বেটার। হ্যাঁ, মানুষের সঙ্গে মিশতে হবে, তবে খুব কম এবং সীমিত সময়ের জন্য, যতটুকু প্রয়োজন, পর্যাপ্ত পরিমাণ যতটুকু প্রয়োজনের ব্যতীত আমি মনে করি কারোর সাথে বেশি কথা বলা মিশা ভালো না। ওইদিকে আমি কিন্তু পাখির খাবারটা দিয়ে এরপরে উঠানটা ঝাড়ু দিয়ে নিয়েছি। উঠানটা তো বেশ বড় আছে, তারপরেও বেশি সময় লাগে না, কারণ ঝাড়ুটা যেহেতু একটু লম্বা টাইপের। যদি আগেকার মতো মানে উবুর হয়ে ঝাড়ু দেওয়া হইতো, মানে হামু দিয়ে ঝাড়ু দেওয়া হইতো, তাহলে কিন্তু বেশ কষ্ট হইতো। যেহেতু ঝাড়ুটা বেশ বড় আর লম্বা আছে, সে কারণে খুব কম সময়ের মধ্যে দেখা যাচ্ছে যেখানে 10 মিনিট সময় লাগতো সেখানে 5 মিনিটে কাজটা কমপ্লিট হয়ে যায়। তবে এই ঝাড়ুটা দিয়ে সবাই ঝাড়ু দিতে পারে না। প্রথম প্রথম আমারও এরকম আনিজি লাগতো, বিরক্ত লাগতো, তবে একটা সময় এসে বেশ ভালোই লাগে এবং উপকারও হয়। খুব শর্টকাটের মধ্যে কাজটা শেষ করা যায়। সকালবেলা চা বিস্কুট এগুলা খাওয়া হয়েছে, মুড়ি খাওয়া হয়েছে, তারই কিছু থালা বাসন ছিল। ওই মুড়ি আনা হয়েছে প্লেটে, এটা ওটা আনা হয়েছে, বিস্কিট আনা হয়েছে, চা, তো সবগুলা প্লেট একবারে সকালবেলা নাস্তা করে প্লেটগুলা ধুয়ে নিচ্ছি। চা খাইলে দেখা যাচ্ছে কেউ যদি আসে তাকে কিন্তু সকালবেলা দিতে হয়, আর একা তো খাওয়া যায় না। গ্রামের বাড়ি যেহেতু, আমি খুব কম সময়ই চা খাই, তবে আমাদের বাড়িতে সব সময়ই চা খাওয়া হয়, কখনো কখনো 3 বারও চা বানানো হয়। এটা কিন্তু আমি খাই না বা মাও তেমন খায় না। মা খায় না বললেই চলে, এটা বাবা বেশি খায়, তাকে 2 বেলা দিতে হয় কন্টিনিউ। কখনো কখনো যদি ঠান্ডার ভাবটা বেশি থাকে বা কাশি দেয়, তখন দুপুরবেলাতেও ভাত খাওয়ার পরে তাকে চা বানিয়ে দিতে হয়। থালা বাসনগুলো ধোয়া শেষ করে আমি কিন্তু আমার রান্নার কাজটা দুপুরে শেষ করে নিয়েছি। দুপুরের রান্না ছিল হালকা পাতলা ডাল এবং শাপলা ভাজি, আর হচ্ছে ভাত।
যত সিম্পল এবং শর্টকাটের মধ্যে কাজ শেষ করা যায়, কারণ একটাই কাজ না, আরও বিভিন্ন কাজ থাকে, সেই কাজগুলোও শেষ করতে হয়। আচ্ছা, আপনারা কি এখনও আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন? যদি এখনও আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে রেখে যাবেন, এতে করে আমি আরও একটি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই। গোসল করা শেষ করে এরপরে কাপড়গুলো বাহিরে মেলে দেওয়া ছিল, সেগুলো রোদে শুকায় গেছে, এখন সেগুলো তুলে নেব। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমি ঘুমিয়েও নিয়েছি। আমার প্রতিদিনের অভ্যাস খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা একটা ঘুম দেওয়া। ঘুম থেকে উঠে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়েছি একদম উঠায়ে। এই কাজটা বিশেষ করে মাই করে, কারণ মা এখন বাড়িতে নেই, এই কারণে আমার ঘুমেরও ডিস্টার্ব হয়। দেখা যাচ্ছে মা বৃষ্টি আসলে উঠায়, তবে মা যেহেতু বাড়িতে নাই, সে কারণে আমারই তুলতে হয় বা আমারই একটু কষ্ট করে জাগনা থাকতে হয়। আর মা যখন ছিল তখন তো নিঃসন্দেহে ঘুমাইছি, কোনো ঝামেলা হয় নাই। বাবা বেড়াতে গেছিলো, সেখান থেকে আসার পরে তার যত সমস্ত কাপড় চোপড় ছিল সবগুলো ধুয়ে দিয়েছি। এদিকে আমার পা মোছার পাপোশটাও ধুয়ে দিয়েছি। আসলে পা মোছার পাপোশ বলতে এই বড় তোয়ালেটা আমি পায়ের নিচে দিয়ে রাখছি, যেহেতু একটু পুরাতন হয়ে গেছিলো, তো এটাকেই পা মোছার পাপোশ হিসাবে ব্যবহার করে নিয়েছি। এইদিকে এই যে জাম্বুরাটা শুরুতে দেখিয়েছিলাম, জাম্বুরাটা কিন্তু গাছের, এটা এখনও ভালো মতো পাকেনি, তারপরেও যে এতটা লাল, আরও সপ্তাহখানেক পরে আরও বেশ ভালো পাকবে এবং রসালো মিষ্টি হবে। ওই সাইডটাতে পাকা ধরছে, লাল হয়ে গেছে, এই সাইডটা লাল, আর ওই পিছন সাইডটা তেমন একটা লাল হয়নি, যার কারণে ওরকম সাদা দেখা যাচ্ছে, তবে চুচাগুলো কিন্তু বেশ পাতলা, এরকমই হয়। যাই হোক, আমি একদম গাছ থেকে পেরে নিয়ে এরপরে শুকনো মরিচ আর লবণ চিনি দিয়ে মাখিয়েছিলাম, বেশ মজা লাগছিল। যদিও এই জিনিসগুলো একা খাওয়া যায় না, তারপরেও মানুষ না থাকার কারণে আমি কিন্তু একা খেয়ে নিয়েছি। যারা এখনও আমার ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।